হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিল্কা রুচিতা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে দেখছেন ব্রেড, আমি ব্রেডটা দিয়ে এখন আমি যেইভাবে ভুড়ি ফ্রাই করে খাই ওইটা আপনাদেরকে আজকে দেখাবো। চলেন দেখে। তো প্রথমত আমি ভুড়িগুলো যেই হাঁড়িতে ফ্রাই করব এটা দিয়ে অয়েল দিয়ে নিয়েছি। এখন আমার রান্না করা ভুড়িগুলো আমি অয়েলের মধ্যে দিয়ে সুন্দর করে এটা কুক করে নিব, মানে একদম লাল করে ভেজে নিব। ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন, এটা এখানে সম্পূর্ণ ফ্রাই হয়নি, আরও কিছুক্ষণ হবে, দেখতে থাকেন। এখন আমি যেটা করব, এই যে ব্রেডগুলো নিয়ে নিচ্ছি। এই খাবারটা আমি এইভাবে খেতে এত ভালো লাগে আমার। ব্রেডগুলো নিয়ে নিলাম, এটা দিয়ে আমি বড়ি দিয়ে খাবো। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার বড়িগুলো কতটা সুন্দর করে লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে, অলমোস্ট ডান। আমি ব্রেডগুলোর মধ্যে ভুড়িগুলো দিয়ে দিলাম, ভুড়িগুলো সম্পূর্ণ ডান। এখন এটা এইভাবে কমপ্লিট করে আমি রজনী রুদ্র পাপার কাছে নিয়ে যাচ্ছি, আমরা দুজনে একসঙ্গে বসে খাবো। এখানে রজনীও খেয়েছে, তো আমি খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট টেস্টটা অসাধারণ ছিল। আর দেখবেন মাংসর যে কোনো আইটেমই খুব সুন্দর করে লাল করে ফ্রাই করা টাইপের যে কোনো খাবারগুলো বেশি টেস্ট হয়। তো আপনারাও চাইলে এই খাবারটা বাসায় ট্রাই করতে পারেন, অনেক বেশি মজাদার। আর এই ভুড়িটা চাইলে আপনারা এইভাবেই ভেজে ডাল দিয়ে যদি খান তাহলে আরও ভালো লাগে, কিন্তু এভাবে ব্রেড দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। আমি প্রায় বিশেষ করে প্রায় বলতে আমার কোরবানি ঈদের পরে এইভাবে খাওয়া পড়ে। সো লুক দেখেন, জাস্ট ওয়াও, আমি অনেক মজা করে খাচ্ছি। আপনারাও যদি এইভাবে ঠিক রেসিপিটা বানান আপনারাও ঠিক ইয়াম্মি করে খাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আমার খাবার অলমোস্ট ডান। আল্লাহ হাফেজ।